কেমন আছেন বন্ধুরা? কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের গল্পে আমরা এক অদ্ভুত বিচার দেখতে চলেছি। আমরা জানি অহংকার আর অন্ধরাগ মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। সুদেব এতদিন বনলতার বিষাক্ত চক্রান্তে অন্ধ হয়ে লাজুকে নিজের শত্রু ভেবে এসেছে, কিন্তু আজ যখন লাজু হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন সুদেবের সেই অহংকারের পাহাড় তাসের ঘরের মতো ভেঙে পড়ল। লাজুর কপাল থেকে ঝরা প্রতি ফোঁটা রক্ত আজ সুদেবকে এক চরম শিক্ষা দিচ্ছে। কেন আজ সুদেব নিজের হাতের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল? কিভাবে অনুভবের ঘৃণা আজ সুদেবকে তিল করে মারছে। আজকের এই বিশেষ মেগা ভিডিওতে আমরা প্রতিটি দৃশ্য একদম মন দিয়ে শুনব। ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ আজকের শেষে এক বড় হৃৎস্পন্দন থামিয়ে দেওয়া মোড় আসতে চলেছে। গল্পের শুরুটা হয় হাসপাতালের সেই সাদা নিস্তব্ধ করিডোরে। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে, যেমন প্রকৃতিও লাজুর এই অবস্থায় কাঁদছে। ওটির ভেতরে লাজুর অস্ত্রোপচার চলছে, আর বাহিরে পাথরের মতো বসে আছে অনুভব। তার সাদা পাঞ্জাবিতে এখনো লাজু শুকিয়ে যাওয়া রক্তের দাগ। সুদেব যখন কাঁদতে কাঁদতে অনুভবের সামনে গিয়ে পড়ল, অনুভব তার দিকে এমন এক ঘৃণার দৃষ্টিতে তাকালো যা সুদেবের বুক চিরে দিল। সুদেব তোতলামি করে বলল, অনুভব, লাজু কেমন আছে রে? আমি সত্যিই বুঝতে পারিনি এমনটা হবে। অনুভব কোনো কথা বলল না। সে শুধু সুদেবের সেই হাতেরটার দিকে তাকালো যা দিয়ে সে লাজুকে ধাক্কা মেরেছিল। সুদেব নিজের হাতের দিকে তাকিয়ে শিউরে উঠল। সে দেখল তার নখের কোণে এখনো লাজুর রক্ত লেগে আছে। নিজের রক্তের চেয়েও প্রিয় ছোট ভাইয়ের ভালোবাসাকে সে আজ নিজের হাতে শেষ করে দিতে বসেছে। এই অপরাধবোধ সুদেবকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করলো। ঠিক সেই সময় বনলতা হাসপাতালে এসে হাজির হয়। সে তখনও সুদেবকে শান্ত করার ভান করে বলতে থাকে, বড় ঠাকুর, আপনি কেন এত চিন্তা করছেন? ও তো একটা অনাথ মেয়ে, ও মরে গেলে আমাদের আপদ বিদেয় হবে। বনলতার এই পৈশাচিক কথাগুলো আজ সুদেবের কানে আগুনের মতো লাগলো। সুদেব এবার ঘুরে দাঁড়িয়ে বনলতার টুটি চেপে ধরল। তার চোখ দিয়ে তখন আগুনের ফুলকি বেরোচ্ছে। সুদেব চিৎকার করে বলল, চুপ কর তুই ডাইনি, তোর ওই বিষাক্ত জীব আজ আমার সাজানো সংসার জ্বালিয়ে দিচ্ছে। তুই আমাকে শিখিয়েছিলি লাজু চোর, লাজু খারাপ। তোর জন্য আজ আমি নিজের মেয়ের মতো আদরের লাজুকে যমরাজের দুয়ারে পৌঁছে দিয়েছি। আজ থেকে তুই আমার কেউ নস বনলতা। যদি লাজুর কিছু হয় তবে আমি তোকে জেল খাটাবো। বনলতা প্রথমবার সুদেবের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে সিটিয়ে গেল। সুদেব আজ বুঝতে পেরেছে যে আসল সাপ লাজু নয়, বরং তার নিজের ঘরের মেজ বৌদি বনলতা। হঠাৎ ওটি থেকে ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল খবর ভালো নয়। ডাক্তার জানালেন, আমরা চেষ্টা করছি, কিন্তু রোগীর মাথায় গভীর চোট লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ওনার গ্রুপের রক্ত আমাদের কাছে নেই। সুদেব তখন পাগলের মতো হয়ে গেল। সে জানতো তার আর লাজুর ব্লাড গ্রুপ এক। সে ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলল, ডাক্তারবাবু, আমার শরীরের সব রক্ত নিয়ে নিন, তবুও আমার লাজুকে বাঁচান। এই রক্ত আমার হাতে লেগে কলঙ্ক হয়ে আছে, এটা ওর শরীরে গিয়ে ওকে জীবন দিক। সুদেব আজ বুঝতে পারছে লাজুর অবস্থা যতটা খারাপ হচ্ছে, তার নিজের আত্মা ততটাই দগ্ধ হচ্ছে। এটাই হলো প্রকৃতির বিচার। যে হাত দিয়ে সে লাজুকে আঘাত করেছিল, আজ সেই হাত দিয়ে রক্ত দিয়ে লাজুকে বাঁচাতে হচ্ছে। অনুভবের চোখে তখনও জল, কিন্তু সে সুদেবের এই প্রায়শ্চিত্ত থেকে একটু হলেও শান্ত হলো। বন্ধুরা, সুদেবের এই প্রায়শ্চিত্ত কি লাজুকে ফিরিয়ে আনতে পারবে? বনলতা কি আবারও কোনো নতুন ষড়যন্ত্র করে সুদেবের রক্ত দেওয়া বন্ধ করবে? আমাদের তো মনে হচ্ছে বনলতা এবার হাসপাতালে ব্লাড ব্যাংকে কোনো কারচুপি করবে, যাতে লাজু কোনোভাবে সুস্থ না হয়। আগামী পর্বে দেখা যাবে লাজু যখন জ্ঞান ফিরে পাবে, সে সুদেবকে দেখে ভয়ে চিৎকার করে উঠবে এবং তাকে এই ঘর থেকে বেরিয়ে যেতে বলবে। সুদেব কি পারবে লাজুর হারানো বিশ্বাস ফিরে পেতে? জানতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ন্যায়ের জয় হবেই।